নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? মায়ের রান্নাঘর চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে মিষ্টির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছানা রসগোল্লা তো প্রায় খাওয়া হয়, আজ আমি বানিয়েছি সুজি রসগোল্লা। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি সুজি রসগোল্লা। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। কড়াইটা গরম হলে ঘিটা নিজের থেকেই গলে যাবে, তার জন্য আমি একটু নাড়তে লাগলাম। দেখুন কড়াই গরম হয়ে গেছে আর আমার ঘিটা পুরোটাই গলে গেছে। পুরো ঘিটা গলে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেব এই বাটির 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা দিয়ে ঘিয়ের মধ্যে খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউ সুজিটাকে নেড়ে যেতে হবে, কারণ সুজি এরকমই একটা জিনিস যে দিকটায় আগুনের তাতটা পাবে সেই দিকটায় লাল হয়ে যাবে, আর একদিকটা লাল হয়ে যাবে আর একদিকটা হবে না, এটা তো ভালো লাগে না। তার জন্য সুজিটা কন্টিনিউ নাড়তে হবে যেন একইভাবে পুরো সমস্ত সুজিটাতেই এক কালারটা আসে। খুব বেশি ভাজার দরকার নেই, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাপের 1 কাপ পরিমাণ দুধ এই সুজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত আবারও এটাকে নাড়তে থাকবো, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এবার এইভাবে আমি কিছুক্ষণ নেড়েই যাব যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। দেখুন আমার নেড়ে নেড়ে দুধটা পুরোটাই একদম শুকিয়ে গেছে, আর সুজিতে কিন্তু আমার একটুও দলা পাকিয়ে যায়নি, কারণ আমি কন্টিনিউ এটাকে নেড়েই গেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাটির হাফ বাটির একটু বেশি চিনি দিয়েছি। চিনিটা দিলে সুজিটা আবার একটু জল জল হয়ে যাবে, কারণ চিনিটা গরম পাত্রের মধ্যে দিলেই এটা গলে তরল হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে আমি এটা নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে রস হয়ে যাচ্ছে, আর এটার ফলে সুজিটার মধ্যে মিষ্টিটাও পরিমাণ মতো হয়ে যাবে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে সমানে নেড়ে যাবেন, নাহলে এটা ভালো করে মেশানো হবে না। এবার দেখুন নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে গেছে, আর দেখুন কড়াইয়ের গায়ের মধ্যে আর লেগে যাচ্ছে না, মানে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার বুঝবেন আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি এসে যায় আর মিষ্টির দোকানে যাবার সময় না থাকে, তাহলে খুব কম উপকরণ দিয়ে সুজি, চিনি আর দুধ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে সুজির রসগোল্লা। আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এই ডোটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 বাটি পরিমাণ, ছোটো বাটির, দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। দেখুন খুব ভালো করে এটাকে আমি যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবে, আর দেখুন খুব নরম মাখা হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এবার একটু করে নিয়ে রসগোল্লার শেপ তৈরি করে নেব। ততক্ষণ চলুন আমি চিনির শিরাটা বানিয়ে ফেলি। কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। রসগোল্লার রস খুব মোটা তৈরি করা হয় না, আর এতে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার চিনির শিরাটা তৈরি হতে থাক, ততক্ষণে চলুন আমি রসগোল্লাগুলো বানিয়ে ফেলি। ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, আমি যখন লেচি থেকে কাটছি তখনই আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম হয়েছে। আর এইভাবে আমি রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমার এতগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে, আর চলুন চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে আমি রসগোল্লাগুলিকে ছেড়ে দেব। আমার 100 গ্রাম সুজিতে অনেকগুলোই রসগোল্লা হয়েছে। এবার এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনির শিরাটা এর মধ্যে ঢুকে যায় খুব ভালোভাবে। আমার একদিকটা ফুটে গেছে, এবার আমি একটা চামচে করে রসগোল্লাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু একটা রসগোল্লাও ভেঙে যায়নি, প্রত্যেকটা রসগোল্লাই ঠিক আছে। এবার আমি চাপা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। 10 মিনিট পর
গরম গরম পরিবেশনের পালা। কেমন হয়েছে আমার সুজির রসগোল্লা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। টাটা।